তাহলে দেখুন আমার মহাপ্রভু দুটো কারণের তরে এই নবদ্বীপ ধামে এসেছিলেন, একটা অন্তরঙ্গ কারণ, একটা বহিরঙ্গ কারণ। অন্তরঙ্গ কারণে করেন প্রভু নিজ রস আস্বাদন, আর বহিরঙ্গ কারণে করেন প্রভু হরিনাম সংকীর্তন। এইবার দেখুন যতই ভালো থাকুক কিছু না কিছু মানুষ এমন থাকবে যারা কিন্তু খারাপটা ভাববে। এত এইভাবে নাম কীর্তন করছে তো গোটা নবদ্বীপকে মাতিয়ে তুলছে। নবদ্বীপে যারা শাসনকর্তা বা নবদ্বীপে যারা একটু পণ্ডিত প্রবণ মানুষ, যেমন তর্কালঙ্কার, তর্করত্ন, ভুরুভুরি পণ্ডিত, এরা যারা ছিলেন তাদের কিন্তু এটা দু চোখে সহ্য হলো না। বলে কে রে বাবা, ওই দুদিনের ছেলে নিমাই, সেই নিমাই কিনা এসে ওই হরি কৃষ্ণ নামে জাতপাতের ভেদাভেদকে দূর করে সকলকে একবারে মাতিয়ে দিয়ে চলে গেল। জ্বলে গেল জ্বলে গেল। এই নবদ্বীপ মাঝে আমাদের আর বোধ হয় থাকা যাবে না। ও তর্কালঙ্কার, কিছু একটা ব্যবস্থা করো। এই দেখুন সকল পণ্ডিত প্রবণ মানুষরা একদিকে তো নিমাই করছে কি নিতাই চাঁদকে আর সমস্ত ভক্তগণকে সঙ্গে নিয়ে নাম প্রচার করছে, আর এইদিকে ওই কুলাঙ্কনা মানুষগুলো তারা কি করছে, তারা চেষ্টা করছে কিভাবে নিমাইয়ের বিরুদ্ধে মানুষকে এক করা যায়। তারা ওই নবদ্বীপের প্রত্যেকটা নাগর এবং নাগরীর কাছে কাছে গিয়ে তাদের হাতে ধরে ধরে বলছে, শোনো তোমরা কার কথা শুনছো, কার নাম করছো, কে বলছো? বলে কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো। বাহিরে তাহার বাহিরে তাহার ছোট গৌরহরি দেখতে কেমন, কি বলেছিলাম? যারা প্রথম থেকে ছিলে গায়ের বর্ণটা কেমন? কাঁচা সোনার মতো। বাহিরে তাহার সোনার বড়, ভিতরে আবার কালো। বাহিরে তাহার সোনার বরণ, ভিতরে তাহার কালো। বাহিরে তাহার কে ভালো বলছো? ওই নিমাইকে ভালো বলছো? শোনো শোনো, ওই নিমাই ভালো ছেলে নয়, ওকে দেখতেই ভালো। বাইরেটা দেখতে সোনার বরণ, ভেতরটা একবার ঢুকে দেখেছো? ভেতরটা কালো গো। বাহিরে তাহার সোনার বরণ, আবার ভিতরে তাহার কালো। ওই বাহিরে তো সোনার বরণ, ভিতরে তাহার আলো। শোনো শোনো, নদিয়ার নিমাই ছেলে ভালো নয়, নদিয়ার নিমাই ছেলে ভালো না, নদিয়ার নিমাই ছেলে ভালো নয়। নদিয়ার নিমাই ছেলে ভালো নয়। নানাই আমরা যারে ভালো বলে নাই, ওই নদিয়ার নিমাই নানা ছেলে ভালো নয়। আমরা যারে ভালো বলি না, নানা নদিয়ার নিমাই ভালো ছেলে না। নানাই আমরা যারে ভালো বলে নাই, নদিয়ার নিমাই ছেলে ভালো নয়। আমরা যারে ভালো বলি না, নানা নদিয়ার নিমাই ভালো ছেলে না। নবদ্বীপের মানুষ তারা জিজ্ঞাসা করছে, পণ্ডিত প্রবণ এমন কথা কেন বলছেন? আমাদের নিমাই সে তো কত ভালো ছেলে, কত পড়াশোনা অর্জন, জ্ঞান অর্জন করেছে, তারপরে এইভাবে কীর্তন করছে, সকলকে কৃষ্ণ নামে মোহিত করছে। এমন কি খারাপ দেখলেন? কেন এমন করে গালাগালি করছেন? কেন এমনভাবে অপমান করছেন? এমন কি দেখলেন? বলে তোমরা তো দেখতে পাও না, আমরা দেখতে পাই। তোমরা শুধু নিমাইয়ের বাইরেটা দেখো, আর আমরা ওই নিমাইয়ের ভেতরটা পর্যন্ত দেখি। কেমন জানো তার বাইরের ভেতরটা? বাহিরে যেমন সরল সুন্দর, বাহিরে যেমন সরল সুন্দর, বাহিরে যেমন
সরল সুন্দর। মায়ের বাহিরে যেমন সরল সুন্দর, যে মতে পটেরি আঁকা। মায়ের বাহিরে যেমন সরল সুন্দর, যে মতি পথেরি আঁকা। আবার ভিতর খুঁজিলে একবার অন্তরে খুঁজে দেখো না, একবার বাহির খুঁজে দেখো না। মায়ের ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে। যদি ভেতরটা খোঁজো তাহলে দেখতে পাবে। কি দেখতে পাবে জানো? তিনি ঠাই তিন বাঁকা। উলুধ্বনি নিতাই গৌর হরি হরি। ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে, তিনি ঠাই তিনি বাঁকা, তিনি ঠাই তিনি বাঁকা। বাঁকা কালো বাঁকা কালো, বাঁকা কালো। বাঁকা কালো, না না, ছেলে নয় ভালো। বাঁকা কালো ছেলে কালো ভালো, বাঁকা কালো। নিমাই, ছেলে নয় ভালো। বাঁকা কালো। ছেলে নয় ভালো, বাঁকা কালো। আচ্ছা, ছোট ছোট করে বারবার করে বলছো ভালো ছেলে নয়, ভালো ছেলে নয়। আরে বাবা, বাঁকা কালো কেন বলে আপনারা কি জানেন? বলে ও তোমরা হলে নদিয়ার নাগরিক, আর তোমাদের কাছে এখন আমরা শিখবো। আমরা এই নবদ্বীপের বড় বড় পণ্ডিতগণ, আর তোমরা আমাদেরকে শিক্ষা দিতে আসছো যে কেন বাঁকা, সেটা তোমরা শেখাবে, আর আমরা শিখবো। বলে শোনো, তোমাদের ওইসব চাল ওইসব কথা শুনবো না। নিমাইয়ের বাঁকা কালো কেন জানো? তার সে যদি সোজা হয়ে যায় তাহলে কেউ তো তার কথা শুনবে না। আচ্ছা, উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ ওরে ধনী নিরাই গৌর হরি হরি বল। হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় নীল। বেশ, এই দেখো লীলা থেকে বেরিয়ে যেও না জানো। আজকে কি হচ্ছে না, নদিয়ার যারা পণ্ডিত প্রবর, নবদ্বীপের যারা পণ্ডিত প্রবর, তর্কালঙ্কার তর্করত্ন ভুরভুরি পণ্ডিত, এরা কি করছে সকলে মিলে ওই নিমাইয়ের নামে কুৎসা রটিয়ে বেড়াচ্ছে, বদনাম করে বেড়াচ্ছে। যে কোন নিমাইকে তোমরা বলো? যার বাইরেটা দেখতে পরিষ্কার, বাইরেটা দেখতে বড় সাদা, কিন্তু ভেতরটা কালো, ওই নিমাইয়ের তোমরা নাম করছো। বলে ওই নিমাই এমনিতে তো যা হলো হলো, কালো টালো, ওর আবার আরেকটা খারাপ গুণ আছে, আরেকটা বদ অভ্যেসও আছে। বলে বদ অভ্যেস আবার কি আছে? আমরা তো জানি না যে ওর বদ অভ্যেস বলে কিছু আছে। বলে ওর একটা বদ অভ্যেস আছে, কি জানো? নিমাই নাচিয়া নাচিয়া রমণীর পানে, নাচিয়া নাচিয়া রমণীর পানে নিমাই নাচিয়া নাচিয়া রমণীর পানে, রমণীর পানে বঙ্কিম নয়নে চা, নাচিয়া নাচিয়া রমণীর পানে বঙ্কিম নয়নে এই নিমায়ে একটা খারাপ অভ্যাস আছে, খারাপ গুণ। সেটা কিরকম জানো? এই যে নিমায়, সে যদি সাধুই হবে, সে যদি পণ্ডিতই হবে, তাহলে তার এই গুণটা কেন ধরা পড়বে? কেমন গুণ জানো? ও শুধু নিজে হরে কৃষ্ণ হরি বল বলে কেঁদে বেড়ায় তা নয়। ওই নদীয়ার যে নাগরিকগুলা রয়েছে, নবদ্বীপের যে নাগরিক সমাজ রয়েছে, ওই প্রত্যেকটা যুবতী রমণীকে নিমাই আর চোখে চোখে দেখে। আর ওই নিমাইকে তোমরা বলছো ভালো, নিমাইয়ের এই গুণটা খারাপ। তোমরা যদি পারো নিজের স্বচক্ষে কখনো দর্শন করো। নিমাই কি করে জানো? নাচিয়া নাচিয়া রমণের পানে, ওই নাচিয়া নাচিয়া রমণীর পানে বঙ্কিম নয়নে চা, নাচিয়া নাচিয়া রমণীর পানে বঙ্কিম নয়নে আবার আপনি নাচিয়া নিমা নিমা
কলির জীবের নাচা মায়া পনি নাচিয়া গৌরাঙ্গ কলিযুগে নাচায়। আপনি নেচে আপনি নেচে দেখো দেখো আপনি নেচে আপনি নেচে নাচাই সবারে আপনি নেচে নিমাই নাচাই সবারে আপনি নেচে নিমাই নাচাই সবারে আপনি নেচে নিমাই নাচাই সবারে আপনি নেচে ওই কৃষ্ণ 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 বলে নাচাই সবারে আপনি নেচে ওই কৃষ্ণ 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 বলে নাচয় সবাবে আপনি নাচি মুখে কৃষ্ণ 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 বলে নাচাই সবারে আপনি নেচে মুখে কৃষ্ণ 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 বলে আজি জয় জয় রব করে কৃষ্ণ যাই করে বলো রব কলে কৃষ্ণ 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 বলে বলো বলো রব কলে কৃষ্ণ কৃষ্ণ বলে বলো রব কলে কৃষ্ণ 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 নিমাই নাচাই সবারে আপনি নেচে নিমাই আপনি নাচিয়া গৌরাঙ্গ আপনি নাচিয়া শ্রী গৌরাঙ্গ কলিযুগে নাচায় কলিযুগে নাচায়। এই দেখুন নবদ্বীপের পাষণ্ডী নিন্দু পণ্ডিতরা তারা এই করে বেড়াচ্ছে। আর এদিকে একটু পূর্বেই আমরা আস্বাদন করলাম চৈতন্য মহাপ্রভু দুটো কারণের তরে এই ধরাধামে আসে, একটা অন্তরঙ্গ একটা বহিরঙ্গ। এটা তো হলো বহিরঙ্গ, বহিরঙ্গ কারণে করেন প্রভু হরিনাম সংকীর্তন। আর একটা কি অন্তরঙ্গ কারণ, সেটাতে কি করেন প্রভু রস আস্বাদন। প্রভু তার অন্তরঙ্গ গুটি কয়েক ভক্তকে নিয়ে রস আস্বাদন করেন। এই যে রসকীর্তন করছেন এটা কোথায় করছেন না মহাপ্রভু করেন শ্রীবাস অঙ্গনে। লক্ষ্মীপ্রিয়া ওই বিরহরূপী সর্পদংশনে আহত নিহত হওয়ার পরে দ্বিতীয় বিবাহ বিষ্ণুপ্রিয়ার সাথে। এই দেখুন এই প্রসঙ্গে আমি একটা কথা বলে দিই। এখন আপনারা আমার কণ্ঠে আস্বাদন করছেন ভক্ত চাঁদ কাজী উদ্ধার। এরপরে আমি আবার রাত্রি 9টায় আসবো, তখন জানি না আবার চেঞ্জ হয়ে যাবে কিনা, কিন্তু লিপলেটে লীলা দেওয়া আছে আমার বিষ্ণুপ্রিয়ার বিবাহ। এই লীলাতে কিন্তু আবার খুব আনন্দ হবে। এখন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গান বাজনা হচ্ছে তো, কারণ এই গান বাজনাটা এইরকমই, এইভাবেই আমরা পেয়েছি গুরু পরম্পরায়। এটা কিন্তু এইরকমই, কিন্তু এই রাত 9টা থেকে সবাই কিন্তু আসবেন, আমি আগে থেকে বলে দিচ্ছি। কারণ বিয়ে লীলা যদি গায় বিবাহ লীলাতে কিন্তু বড় আনন্দ হয়। যেমন সূর্য পূজায় আনন্দ হয় ঠিক একই রকম আনন্দ বিবাহ লীলাতে হবে রাতে জয় নিতে। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু দ্বিতীয় বিবাহ করে বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করার পর বিষ্ণুপ্রিয়াকে মায়ের হাতে তুলে দিয়ে 1 বছরের জন্য নিশি জাগরণী হরি কীর্তন আরম্ভ করলেন। এই কীর্তন করছেন প্রভু শ্রীবাস অঙ্গন মাঝে। শ্রীবাস অঙ্গন মাঝে প্রভু সারা রাত্রি ধরে এইভাবে কীর্তন করছেন, কিন্তু কথাই বলে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, সেখানেই রাত হয়। শ্রীবাস অঙ্গন মাঝে প্রভু চিন্তা করলেন অন্তরঙ্গ গুটি কয়েক ভক্তকে সঙ্গে করে নিজের রসের আস্বাদন, রসের কথা বলবো, রসকীর্তনে মাতবো, কিন্তু সেই সুখটাও প্রভুর কপালে হলো না। কেন না এই রসকীর্তনের কথা ওই পাষণ্ডী নিন্দুকের কানেও কিন্তু প্রবেশ করল। ঠিক এমনই একটি রজনী, এমনই একটি রাত্রি প্রভু যখন ওই রস আস্বাদন করছেন অন্তরঙ্গ ভক্তদের সাথে, কিভাবে জানেন? প্রভু কপাট দিয়া কীর্তন করে প্রভু পরময়া বেশে, আর কপাল দিয়া কীর্তন করে পরময়া বেশে। প্রভু
কপাট দিয়া। কপাট দিয়া কীর্তন করে প্রভু পরময়ান দেশে। কপাট দিয়া কপাট দিয়া কীর্তন করেন প্রভু পরম বেশে। আর ওই পাষণ্ডী জ্বলিয়া মরে না পায় প্রবেশে। আমার পাষণ্ডী জ্বলিয়া মরে না পায় করে ওই পাষণ্ডী জ্বলিয়া মরে তারা না পায় প্রবেশে। পাষণ্ডীগণ জ্বলিয়া মরে না পায় প্রবেশে। তারা জ্বলে মরে, জ্বলে মরে তারা জ্বলে তারা জ্বলে মরে মরে সভা হেরে জ্বলে মরে। মরে সভা ঘেরে জ্বলে মরে। ওরে সভা হেরে জ্বলে মরে। ওই স্বভাবে যে জ্বলে মরে। হরি নাম তারা কৃষ্ণ নাম তারা প্রেম না হরি নাম তারা শুনতে না রে হরি সভা হেরে জ্বলে মরে। হরি নামে তারা হইতে না রে হরি সভা ঘিরে জ্বলে মরে। একদিকে প্রভু যখন কপাট বন্ধ করে এইভাবে অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে নিয়ে রসকীর্তন করছেন, পাষণ্ডীগণ তারা ওই শ্রীবাস অঙ্গনের বহির্দ্বারে এসে তারা কিন্তু জট পাকাচ্ছে। কি আলোচনা করছে? ওই নিমাই ওই কিছু কিছু ভক্তদের নিয়ে এইভাবে দরজা বন্ধ করে কি করছে? এ আবার কেমন কীর্তন? আরে বাবা, কীর্তন যদি করবে সকলের জন্য করবে, সবার জন্য করবে। এইভাবে দরজায় খিল লাগিয়ে কীর্তন, এ কেমন কীর্তন? এই দেখুন পাষণ্ডীগণ তারা এইভাবে এইগুলো তো বলা বলি করছে, কিন্তু মহাপ্রভু তার কিন্তু এই দিকে খেয়াল নেই। প্রভু আমার ওই কীর্তনেই ব্যস্ত। প্রভু কি করছেন জানেন? অন্তরঙ্গ সঙ্গে করে করে প্রভু রসয়াসার বহিরঙ্গ সঙ্গে করে হরি নাম সংকীর্তন। অন্তরঙ্গ সঙ্গে করেন প্রভু
বহিরঙ্গ সঙ্গে করে হরি নাম সংকীর্তন। কেমন নাচে সোনা গোরা নাচে, ওই নাচে সোনার গোরা নাচে, কেমন নাচে সোনা, সোনা সোনার সোনা গোরা নাচে, ওই না নাচে সোনার সোনার গোরা নাচে, কেমন অন্তরঙ্গ ভকত সঙ্গে কেমন নাচে সোনা গোরা নাচে, ওই অন্তরঙ্গ ভক্ত স্বামী আমার নাচে সোনা গোরা নাচে, তারা হরি 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 বলে, তাই তারা হরি 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 বলে, হরি 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 বলে, হরি প্রেমানন্দে বিভোর হয়ে হরি 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 বলে, আনন্দে বিভোর হয়ে হরি 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 বলে। হরি প্রেমানন্দে বিভোর হয়ে তারা জয় জয় রব করে, আনন্দে হরি বলে, প্রেমানন্দে হরি বলে, প্রেমানন্দে হরি বলে, তারা জয় হরি বলে প্রেমানন্দে হরি বলে। হরি 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 উঠিল আনন্দের রোগ। এই সুর কতক্ষণ কত দূর পাষণ্ডিগণ ওই শ্রীবাস অঙ্গনের বহির দ্বারে এইভাবে রসকীর্তনকে সহ্য করতে পারলেন না। তর্কালঙ্কার বিদ্যারত্ন তর্করত্ন ভুরভুরি পণ্ডিত সকলে মিলে একত্রিত হয়ে বলে উঠল, দেখেছ ওই বেটা নিমাইয়ের কাজ কারবার। দুদিনের ছেলে নিমাই হরিনাম করে কৃষ্ণ নাম করে ওইটুকু পর্যন্ত মানা যায়, কিন্তু এইভাবে এই শ্রীবাস অঙ্গনের মাঝে এসে কয়েকজন ভক্তকে আলাদা করে বেছে নিয়ে দরজায় খিল দিয়ে কীর্তন, এ কেমন কীর্তন? সহ্য হলো না তাদের, জ্বলে পড়ে গেল তাদের অঙ্গ। এই দেখুন বাস্তব কারণটা তুলে ধরি। সেই সময়কার আমরা কথায় বলি, দেখবেন পাগলা নিতাই আর পণ্ডিত গোড়া বা পণ্ডিত নিমাই। আমরা কিন্তু কেউ এটা বলি না যে পাগলা নিমাই আর পণ্ডিত নিতাই, এটা কিন্তু কেউ বলি না। নিতাই কিন্তু হলেন পাগল ঠাকুর, এদিকে নিমাই কিন্তু হলেন পণ্ডিত।
তার কিন্তু প্রচুর জ্ঞান আছে। তিনি কিন্তু জ্ঞান অর্জন করেছিলেন কার কাছে? এই আমার গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষাগুরু ছিলেন গঙ্গাদাস পণ্ডিত। আর এই গঙ্গাদাস পণ্ডিতের শিক্ষাগুরু ছিলেন সার্বভৌম ভট্টাচার্য। এর নামটা আমরা অনেকে জানি। সার্বভৌম ভট্টাচার্যের শিক্ষা শিষ্য ছিলেন গঙ্গাদাস পণ্ডিত, আর এই গঙ্গাদাস পণ্ডিতের শিক্ষা শিষ্য ছিলেন আমার চৈতন্য মহাপ্রভু। আমরা ইতিহাসের পাতা ঘাটলে বা বাংলার বর্ণ পরিচয় বই দেখলে আমরা ওই লেখাপড়া বা অওয়া কথা বা বিদ্যার যে কোনো জিনিস আমরা দুটো নাম সব থেকে বেশি পাই, একটা হচ্ছে বিদ্যাসাগর আর একটা হচ্ছে রামমোহন রায়। কিন্তু এদের থেকে কত কত বছর পূর্বে দেখুন, আমার সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুরও প্রায় 70 বছর আগে, মিনিমাম মহাপ্রভুর জন্মের 50 থেকে 70 বছর আগের মধ্যে, এই সময়টাতে তিনি সর্বপ্রথম এই বাংলার মধ্যে পড়াশোনার মানকে, শিক্ষার মানকে বাড়িয়ে তুলেছিলেন। এই ইতিহাসগুলো তো আমরা জানি না, কারণ সেইকালে বাংলার পড়াশোনার মান অত ভালো ছিল না। শিক্ষার মানটা যেখানে সব থেকে বেশি ছিল সেটা হলো বিহারের মিথিলা। সেই সময় ওই বাইরে থেকে মানুষ ডিগ্রি অর্জন করতে আসতো এই মিথিলাতে। দুটো জায়গায় ভারতবর্ষে সব থেকে বেশি ভালো পড়াশোনা হতো, একটা হচ্ছে বিহারে মিথিলা আর একটা হচ্ছে এই বেনারস। বেনারসে সেই সময় নানা জিনিসের খুব ভালো একটা অভ্যাস ছিল, আর এদিকে মিথিলা তো সেই সময় পণ্ডিতদের জায়গা। এবার সেই সময় বাংলার পড়াশোনার মান অত ভালো না থাকার জন্য সার্বভৌম ভট্টাচার্য নিজে বিদ্যা অর্জন করে মিথিলায় গিয়ে ওই বড় বড় গ্রন্থ পড়ে মুখস্থ করে, এমন নয় যে গ্রন্থটা নিয়ে চলে এলো, পড়ে মুখস্থ করে সেই গ্রন্থ এই নবদ্বীপে ফিরে এসে পুনরায় সকলকে দিয়ে বলেছিলেন, লেখকবৃন্দদের বলেছিলেন যে শোনো, অমূল্য সম্পদ আমি বিহারের মিথিলা থেকে সম্পত্তি আমার নিজের মধ্যে আমি মুখস্থ করে এনেছি, তোমরা যদি পারো তো লিখে নাও। এই দেখুন, শিক্ষা এসেছিল এই বঙ্গভূমিতে, বিশেষ করে নদিয়া নবদ্বীপে। কারণ নবদ্বীপকে সেই সময় বলা হতো অক্সফোর্ড অফ বেঙ্গল, মানে সারা বাংলার শিক্ষার প্রাণকেন্দ্র ছিল নবদ্বীপ। এখন যেমন ধরুন শিক্ষার প্রাণকেন্দ্র যদি বলা হয় তাহলে সেটা হয়ে যাবে আমাদের এই পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা, ওই কলকাতার কলেজ স্ট্রিট। এখনকার দিনে যদি ধরা হয় তাহলে কলকাতার ওই কলেজ স্ট্রিটটা হলো সারা বাংলার শিক্ষার প্রাণকেন্দ্র। কিন্তু আমার মহাপ্রভুর সময়ে সার্বভৌম ভট্টাচার্য যেটা প্রতিষ্ঠা করে গেছিলেন যে সারা বাংলার শিক্ষার প্রাণকেন্দ্র হবে কোথায় না নবদ্বীপ। সেই শিক্ষাকে তিনি দিয়েছিলেন কাকে? গঙ্গাদাস পণ্ডিতকে। আর গঙ্গাদাস পণ্ডিত পুনরায় সেই শিক্ষা দান করলেন মহাপ্রভু সহ গদাধর, শ্রীবাসাদি নানা ভক্তবৃন্দদের মাঝে তিনি বিতরণ করেছিলেন। তাহলে নিমাই কিন্তু পণ্ডিত ছিল, যার জন্য এই নবদ্বীপের যারা এই ব্রাহ্মণ সমাজ বলুন বা এই পণ্ডিত প্রবণ মানুষরা বলুন, ব্যক্তিত্বরা বলুন, এরা বেশি করে নিমাইকে হিংসা করত। কারণ তারা কখনো তর্ক করে মহাপ্রভুর সাথে জিততে পারত না। যখনই তর্ক করতে যেত সেইখানে কিন্তু মহাপ্রভুর কাছে পরাজয় স্বীকার করতে হতো। এবার যেহেতু মহাপ্রভুর কাছে পরাজয় স্বীকার করতে হতো, তাই তারা তর্ক তো করতে পারতো না, ঘুরিয়ে কি করতো, এই মহাপ্রভু এই যে দরজায় খিল বন্ধ করে কীর্তন করছে, যাই গিয়ে পিছনে লাগি, বাইরে থেকে কথা বলি। নিমাই এইভাবে কৃষ্ণ নাম বিতরণ করছে, যাই নদিয়ার নাগরিকদের মনে আমি ভুল ভ্রান্ত কথা ঢুকিয়ে দিয়ে আসি। এই কাজ তারা করত, যেহেতু সামনাসামনি হবার মানে সাহস ছিল না। এইবার মহাপ্রভু যখন এইভাবে নৃত্য কীর্তন করছে, পাষণ্ডীগণ ওই শিবাসঙ্গনে বহির্দ্বারে বলা বলি করছে, ওরে বাবা রে, জ্বলে গেল জ্বলে গেল, ওই একটা ছেলের জন্য এই গোটা নদিয়ার নবদ্বীপ জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে গেল। জাতপাতের বিচার নেই, যাকে পাচ্ছে তাকেই জড়িয়ে ধরছে আর বলছে বলো হরিবোল। হরিবোল বললেই যেন উদ্ধার হয়ে যাবে সব। পাশ থেকে বিদ্যালঙ্কার বলে উঠল, ওই নিমাইয়ের ওপর আমার যা রাগ হয় না আমি বলে প্রকাশ করতে পারবো না। বলে এত রাগ কেন? বলে ওই নিমাইয়ের জন্য আমাদের যে পাণ্ডিত্যের ব্যবসাটা ছিল নদিয়া নবদ্বীপ মাঝে, সেটা পর্যন্ত বন্ধ হতে গেল। নবদ্বীপে বড় বড় টোল ছিল, এবার যখন নিমাই পণ্ডিত হয়ে গেল, নিমাইয়ের পাণ্ডিত্যের জ্ঞান এতটা বেশি ছিল যে সবাই নিমাইয়ের কাছে এসে মানে পাণ্ডিত্য অর্জন করতে লাগলো। এবার বাকি ব্রাহ্মণ সমাজ যারা ছিল, পণ্ডিত প্রবর যারা ছিল, তাদের জ্ঞানটা ফিকে পড়ছিল। তাই বিদ্যালঙ্কার চিৎকার করে বলে উঠলো, আমি কি বলি জানো, আমার কি মনে মনে হয় জানো, ওই নিমাই যখন শিবাসঙ্গন থেকে বাইরে বেরোবে সকালবেলায়, আমার হাতে একটা চেলা কাঠ থাকবে, ওই নিমাইয়ের মাথায় নিমাইয়ের ঘাড়ে লক্ষ্য করে আমি মারবো একবার। বলো কি গো, তুমি নিমাইয়ের মাথায় মারবে চেলা কাঠের বাড়ি, আর ওই বৈষ্ণব সমাজ, ওই নিমাইয়ের চেলা, ওই নিমাইয়ের ভক্ত, ওই শ্রীবাস, ওই গদাধর, ওই আচার্য গোসাই, ওই পাগলা নেতা, ওরা তোমাকে ছেড়ে দেবে?
এমন কিছু একটা ব্যবস্থা করতে হবে যাতে সাপও মরে যায়, লাঠিও যেন না ভাঙে। কি করা যায়? সকলে মিলে স্থির করলো এই নবদ্বীপ মাঝে একজন রয়েছে, যার কাছে গিয়ে যদি আমরা নালিশ করতে পারি যে নিমাই এ হেন কাজ কারবার করছে, তাহলে হলেও হতে পারে আমাদের কিছু কাজ হবে। পাশ থেকে তর্কারত্ন বলে উঠলো যে কেসে? বলে কেন? ওই তো নবাব হোসেন শাহর দৌহিত্র, ওই মলয় চাঁদ কাজী। বল হরি বল হরি বল। আমরা সকলে মিলে আর বিলম্ব না করে তাড়াতাড়ি করে যাই, চলো ওই কাজীর দরবারে। ওই কাজীর দরবারে গিয়ে ওই নিমাইয়ের নামে বেশি বেশি করে আড়িয়ে বাড়িয়ে দু চার কথা বলে যদি কোনোভাবে এই হরিনামকে বন্ধ করতে পারি, তাহলে জানবো আমরা পণ্ডিত। তার কারণ এতদিন ধরে যত ব্যবস্থা করলাম সবই তো নিমাই গুছিয়ে দিল। চপল গোপাল, যাকে আমাদের কথায় ওঠা বসা করাতাম, আমাদের কথায় যে নিমাইয়ের হরিনামকে বন্ধ করতে গেল, সেই চপল গোপাল আজকে কুষ্ঠ রোগাক্রান্ত। জগাই মাধায়, আরে বাবা মাতাল ছিল গো, পাগলা নিতাই আর নিমাই গিয়ে এমন ভাবে কৃষ্ণ নাম দিল যে তারাও দেখি এখন মদ খাওয়া ছেড়ে দিয়ে সদায় বলে হরি বল হরি বল হরি বল। বাপরে বাপ, আর সহ্য করা যায় না। এই নবদ্বীপে ওই একজনই আছে যার কাছে গেলে হয়তো কিছু কাজ হতেও পারে। তাই আর বিলম্ব করব না, তাড়াতাড়ি করে চলো আমরা যাই কাজীর দরবারে। এই আনন্দিত মনে তারা করিল গমন, কাজীর ভবনে আসিয়ে দিল দরস। কাজীর ভবনে যখন এলেন তখন নিশি ফুরিয়ে প্রভাতকালে মলয় চাঁদ কাজী তখন সবে মসজিদ থেকে নামাজটা পাঠ করে যেই না বাইর হয়ে নিজ রাজ সিংহাসনে বসতে যাবে, সঙ্গে সঙ্গে সকলে মিলে ওই নবদ্বীপের পাষণ্ডী ব্রাহ্মণ সমাজ পণ্ডিত প্রবর যারা ছিলেন সকলে মিলে এসে ওই মলয় চাঁদ কাজীর এসে জয়ধ্বনি দিতে লাগলেন। জয় মহারাজ মলয় চাঁদ কাজীর জয় হো, জয় মহারাজ মলয় চাঁদ কাজীর জয় হো, জয় নবদ্বীপের শাসনকর্তা মলয় চাঁদ কাজীর জয় হো। বলে আপনারা? হুজুর আমরা ওই নবদ্বীপবাসী। বলে হ্যাঁ, আমি তো আপনাদেরকে চিনি জানি। এই নিশি প্রভাতকালে আপনারা আমার এই দরবারে কেন, কি মনে করে? হুজুর জ্বলে গেল, আর সহ্য করা যায় না। কি হয়েছে? ওই নবদ্বীপের একটা ছেলে এই গোটা বঙ্গভূমি গোটা নবদ্বীপকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিল। না করে যাদের বিচার, না করে শিক্ষার কোনো মান সম্মান, যাকে পায় তাকে ধরে কীর্তন করে মুখে বলাই হরি বল আর দেয় কোল। এমন ভাবে যদি চলতে থাকে হুজুর, তাহলে আমাদের পাণ্ডিত্য যে আর বেশি দিন নদিয়া নবদ্বীপে চলবে না। মলয় চাঁদ কাজী বলে উঠলো, আচ্ছা এত কিছু যে করছে তার মূলে কে, মানে প্রধান কে, কে করাচ্ছে? একজন কাউরি কথাই তো হচ্ছে সবকিছু। বলে হুজুর এই সব কিছুর মূলে যে সে যে একটা নামেই প্রসিদ্ধ। কি নাম তা? বলে নিমাই। এই যেই না নিমাই নামটা করেছে, মলয় চাঁদ কাজী চমকে উঠেছে। কি বললেন? নিমাই। পণ্ডিত পড়ব, আমরা তো এক নিমাইকে চিনি, আমি তো এক নিমাইকে চিনি। আপনারা কি সেই নিমাইয়ের কথাই বলছেন? আমি এক নিমাইকে চিনি, আপনারা কি সেই নিমাইয়ের নামেই আমার কাছে নালিশ জানাতে এসছেন? আমি যে নিমাইকে চিনি তার মা হলো শচী ঠাকুরানী, যার পিতা হলো জগন্নাথ মিশ্র। বলে বিলক্ষণ হুজুর, ওই নিমাইয়ের কথাই তো আমরা বলছি। বলে ও বাপ রে বাপ, ওই নিমাইয়ের নামে তোমরা আমার কাছে এসেছো নালিশ জানাতে? তোমরা কি জানো না ওই নিমাই আমার ভাগ্নে হয়? এই দেখো মলয় চাঁদ কাজী বলে উঠলো যে নিমাই আমার ভাগ্নে হয়, আর তোমরা আমার ভাগ্নের নামে আমার কাছে নালিশ জানাতে এসেছো। চমকে উঠেছে নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ, পণ্ডিত সমাজ। বলে কি হুজুর, আপনি হলেন মুসলমান আর নিমাই হলো হিন্দু ব্রাহ্মণ সন্তান, সে কি করে আপনার ভাগ্নে হলো?
বলে কি করে ভাগ না হলে শুনবেন তবে তবে বলি শুনুন। গ্রামে সম্বন্ধে নীলাম্বর চক্রবর্তী হয় মোর চাচা, দেহ সম্বন্ধ নীলাম্বর চক্রবর্তী হয় খুবই সচ্চা। নীলাম্বর চক্রবর্তী হয় নিমায়ের সেই সম্বন্ধে নিমায় হয়